ইসলামী ব্যাংক নিউজ টপ 10। নরসিংদীর মাধবদীর ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার ভূকম্পন অনুভূত হলো আশুলিয়ায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৩। রাজধানীর পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ জানিয়েছেন রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। রাজধানীর কসাইটুলির ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন। ৩ দিনের সরকারি সফরে ঢাকা এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোপকে। সকাল ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মানুষকে বিভ্রান্ত করতেই পিআর এর জন্য চিৎকার করা দলগুলো এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, গণতন্ত্র না ফিরলে ফ্যাসিবাদ আবার ফিরতে পারে। ২৪-এর চেতনা নিয়ে এককভাবে রাজনৈতিক ব্যবসা করতে চাওয়া দলগুলোকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, জুলাই অভ্যুত্থান দেশের সাংবিধানিক পথ চলাকে নতুন করে পর্যালোচনার সুযোগ দিয়েছে। রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। কুষ্টিয়া ও পাবনায় আধিপত্য ও পূর্বশত্রুতার জেরে গুলি ও ছুরিকাঘাতে দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কুষ্টিয়ায় নিহত ব্যক্তির নাম রেফাজুল, পাবনায় ছুরিকাঘাতে মারা যায় জীবন নামের এক যুবক। বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে সক্ষম বলেছেন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দরাবি। বিরোধ কাটিয়ে নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামদানি দুর্দান্ত মেয়র হবেন বলে আশা করেন ট্রাম্প। ঢাকা টেস্টে আয়ারল্যান্ডকে ৫০৯ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। চতুর্থ দিনের প্রথম সেশনে ৪ উইকেটে ২৯৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।